প্রশাসনের এই কড়া বার্তার আবারও সাক্ষী হলো কোন্নগর। কিছুদিন আগেই কোন্নগর স্টেশন সংলগ্ন আন্ডারপাসে ভাঙা হয় অবৈধ টোল আদায়ের কেন্দ্রটি। এবার কোন্নগর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের এল পুকুর বটতলা এলাকায় সোমবার চলল প্রশাসনের বুলডোজার। লক্ষ্য ধৃত তৃণমূল কাউন্সিলর খোকন পালের অবৈধ নির্মাণ। সরকারি জমি দখল করে গড়ে তোলা হয়েছিল কনস্ট্রাকশন এবং তৃণমূলের পার্টির অফিস। সোমবার সকালে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে সেই নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং এলাকায় প্রভাব খাটিয়ে তৈরি করা তৃণমূলের পার্টির অফিসও এদিন বুলডোজারের ঘায়ে ধূলিসাৎ হয়ে যায়। সরকারি জমি উদ্ধারে কোনো রং দেখা হবে না, এই বার্তাই স্পষ্ট করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল যে কাউন্সিলরের ছত্রছায়ায় সরকারি জায়গা দখলের কারবার চলছে। ব্যবস্থা নেওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। কারণ কি এখানে এরকম ভাবে বেআইনি ভাবে সরকারি জায়গায় কোনোভাবেই কোনো কিছু করতে পারে না। এতদিন তো সবাই ভয়ে মুখ বন্ধ করে ছিল, কিছু বলার উপায় ছিল না, যেহেতু ওনার একদম এরিয়ার মধ্যে সবকিছু উনি করছে। সেই বিষয়ে এখন লোকে বলতে গেলেও কিন্তু কিছু বলার ভাবে সেরকম ভাবে পায়নি সুযোগ। এইটাই তো, যেরকম মানে সরকারি জায়গায় বেআইনি ভাবে অনেকদিন ধরে ব্যবসাটা করতো। আর তাছাড়াও অনেক রকম অনেকেই মানে এই এলাকার অনেক মানে মানুষ অনেক কিছু অভিযোগ ওনার বিরুদ্ধে করেছে, অনেক রকম 2 নম্বরী জিনিস অভিযোগ করেছে। তো সেটাই এখন যেহেতু এই বেআইনি জিনিস আমাদের বিধায়ক একদমই বরদাস্ত করে না, সেই হিসাবে উনি এখানে যত রকম মানে সরকারি জায়গায় বেআইনি যত রকম মানে কন্ট্রাকশন হোক কি বেআইনি সরকার মানে জায়গা হোক, সবকিছুই উনি এখন মানে বুলডোজার সাহায্যে সবকিছু ভেঙে দেওয়া ছিল। একটা বেআইনি কনস্ট্রাকশন মানে এটা সিপিএম আমল থেকে গজিয়ে উঠেছিল। সিপিএম এর মোটামুটি দ্বিতীয় ভাগ থেকে শুরু হলো এবং টিএমসি 15 বছর এখানে দাঁড়িয়ে তাদের কুকীর্তি এবং যা যা ব্যবসা তো যা হতোই। এবং দেখুন, এটা আপনি তখন পুরো ট্রান্সফরমার, এটা সরকারের জমি, সরকারের জিনিস এখানে রাখা আছে। তারপরেও উনি এখানে বেআইনি, আমরা অনেকবার প্রতিবাদ করেছি। আমি বলছি, আমি 4 মাস আমি 2021-এ বাইরে ছিলাম। আমাকে বলেছিলাম মাথা কেটে ফুটবল খেলা হবে এবং আমার কাছে যত হয়ে আছে সবাই থ্রেট করেছে, সবাই বাড়ি ছাড়া ছিল এবং কেউ কিছু বলতে আসে তার নিদান হতো এখান থেকে ওদের পার্টি অফিসে নিদান হতো। কান ধরে উঠবোস, চট থাবড় এবং পয়সা বলবেন। আমরা ভীষণ আজকে খুশি। আমরা সবার আগে আমাদের বিধায়ককে আমরা প্রণাম জানাই যে আজকে উনি যে সাহস দেখিয়েছেন এবং উনি এগিয়ে এসেছেন, প্রশাসন এগিয়ে এসেছে এবং আমার যত বিজেপি কর্মকর্তা এবং আমার পাড়া প্রতিবেশী সবাই এগিয়ে এসে যে কাজটা হলো, আমাদের বাচ্চাদের খেলার মাঠ আবার সুরক্ষিত হলো। নিছক প্রশাসনিক নির্দেশ নয়, উত্তরপাড়ার বিধায়ক নিজে ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে গোটা উচ্ছেদ প্রক্রিয়া তদারকি করেন। তিনি স্পষ্ট জানান, অনিয়ম করলে কাউকে রেয়াত করা হবে না, সব ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। সরকারি জমি দখল করে কোনোভাবেই বেআইনি নির্মাণ চলতে দেওয়া হবে না। নিয়ম মেনেই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে এবং আগামী দিনেও এই প্রক্রিয়া জারি থাকবে। এটা সরকারি খাস জমি। এই খাস জমিতে তৃণমূলের কাউন্সিলর খোকন পাল এই বেআইনি স্টোররুম বানিয়েছে, পেছনে স্টোর ছিল। আগে এখানে তৃণমূলের রীতিমতো একটা বড় অফিস বিল্ডিং বানিয়ে রেখেছে তৃণমূল। এটাও আজকে আমরা ভাঙবো হয়ে যাচ্ছিল। বহু বছর ধরে অবর্ণনীয় অত্যাচার করেছে মানুষের উপর। তো এবার জনগণের ক্ষোভ আপনি জানেন কোন রূপে যাবে, এটা আমাদের দায়িত্ব আইন মেনে। তৃণমূলের পার্টি অফিস একটু আগে রয়েছে, সেগুলো ভাঙা হবে। এখানে একটি মন্দির, পুরনো একটা প্রাইমারি স্কুল ছাড়া আরো গোটা 6-7খানা এখানে কনস্ট্রাকশন হয়েছে। বিএলআরও এসেছেন, ওরা মেপে দেখেছেন, ম্যাপের সঙ্গে কম্পেয়ার করেছেন। এবার যেগুলো ওনারা দাগ দেবেন, চেয়ারম্যান মানে এটা বিএলআরও জানিয়ে দিয়েছিল বেআইনি। হ্যাঁ, বিএলআরও মানে অফিসিয়ালি জমি দেখে আইডেন্টিফাই করে বলেছেন বুলডোজার ছিল। স্বপন দাস যে চেয়ারম্যান, তিনি নিজে দাঁড়িয়ে আছেন এবং প্রত্যেকটা ভাঙা হলো। তো বহু এরকম রয়েছে পুরো উত্তরপাড়া বিধানসভায়। আমরা 1 ইঞ্চি জমি রাখবো না যেটা বেদখল হয়ে রয়েছে বেআইনি। সরকারি জমি হোক, কারোর ব্যক্তিগত জমি হোক, বেআইনি যা দখল হয়েছে সেটা যাই হয়ে থাকুক, সে আমরা ভেঙে তুলিয়ে দেবো। তৃণমূলের পুরো প্রধান স্বপন দাসের গলায় এখন অন্য সুর। যেটা ন্যায্য সেটার পক্ষেই আছে, আমার একার পক্ষে কিছুই করার ছিল না। কার্যত নিজের ব্যর্থতার শিকার তৃণমূলের পুরো প্রধানের। দেখুন, যেটা ন্যায্য সেটাই আমি তো তার পক্ষেই বলছি। যেটা ন্যায্য আমি তার বললাম কি, আমি 3 বছর ধরে বসে, আমি তো 4 বছরে দিচ্ছি। অনেকটা সময় না? হ্যাঁ, কিন্তু তার মধ্যে অনেক সারা কোন্নগর জুড়েই এরকম আছে। আমি কি করবো একলা বলুন? আমি কি করবো একলা? মানে আপনার হাতে কন্ট্রোলে ছিল না? না, আমার কিছু করার ছিল। আপনার কিছু করার ছিল না। আগে আলাদের সঙ্গে কথা হয়েছে, এমএলএ সাহেব বলেছেন
এমএলএ সাহেব থ্রু আর আমাকে লিস্ট যেগুলো দেবেন সেগুলো দেবেন। গত শনিবারই দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন কাউন্সিলর খোকন পাল। সোমবার তার সম্পত্তি ভাঙার পাশাপাশি প্রশাসনের নির্দেশ, উচ্ছেদ অভিযানের প্রতিটি খরচ বহন করতে হবে খোদ অভিযুক্ত কাউন্সিলরকে। এই খোকন পাল নামে একটি ব্যক্তি, তিনি বলেন যে ওনার এক পকেটে পুলিশের সাব ইন্সপেক্টর রয়েছে, আরেক পকেটে স্বপন দাস চেয়ারম্যান রয়েছে, জানি না পকেটের সাইজ। তো পকেটগুলো আমি বন্ধ করে দিচ্ছি, সেলাই করে দিচ্ছি। তো এনার এগেনস্টে প্রপার কেস রেজিস্টার হচ্ছে। সরকারি জমি বেদখল করে রেখেছিলেন 20 বছর ধরে। তো এই যেগুলো ডেমলিশ হবে, এগুলোর পুরো খরচা, সরকারি খরচা আমি ওনার কাছ থেকেও নেব, তৃণমূল কংগ্রেস থেকে নেব এবং ভাড়া আদায় করব যবে থেকে এটা তৈরি। আইন সবার জন্য সমান, কোন্নগরের এই ঘটনা সেই বার্তাই দিল। কোন্নগরের এই বুলডোজার অ্যাকশন এখন গোটা হুগলি জেলার আলোচনার কেন্দ্রবিন্দু। এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। দখলমুক্ত হওয়া জমি এখন জনস্বার্থে ব্যবহার হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কারণের বেআইনি কনস্ট্রাকশন ভেঙে দেওয়াতে, এরই পাশাপাশি এই যে কাউন্সিলরের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আসছে, সেই অভিযোগ ইতিমধ্যে পুলিশে হেফাজত রয়েছে এই কাউন্সিলর। এর পরবর্তী সময় কি হয় সেটা এখন দেখার। হুগলির কোন্নগর থেকে সমীক সিনহা, ক্যালকাটা নিউজ।